গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ আমার চুল ঠুল এলোমেলো হয়ে আছে। এখন আমি নাইটি পরেই চলে যাব হচ্ছে বাপের বাড়িতে খাবারটা দিতে। আর আজকের খাবারটা আমি দিতে যাচ্ছি, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি যাচ্ছি, কারণ রয়েছে, সেটা হচ্ছে প্লাস্টিক টিফিন বাটিগুলোতে দেবো না। তো ওইখানে টিফিন বাটি রয়েছে, ওইখানে গিয়ে ঠিক করে দেবো টিফিন বাটিটা। চলো এখন হচ্ছে ইয়ে দিয়ে চাদর দিয়ে মুড়ি দিয়ে দেবো, তাহলে আর কেউ দেখতে পাবে না আমার রূপ। ঠিক আছে, ব্যাগটা নিয়ে হাওয়া নিই, চলো। তো এই যে এখন চাপবো গাড়িতে, আর এদিকে তালা মেরে দিয়েছি। বাবা চশমা ছাড়ে না কোনো মন। তো চেপে গেছি গাড়িতে, এখন সোজা চলো বাড়িতে। ও মা তাই? হ্যাঁ, এই হচ্ছে আমাদের মন্দির। যেটা কমন প্র্যাকটিস প্রত্যেকদিনই দেখায় ভিডিওতে। বাহ, মিলেছে। বাইরে বেরোলে তো আমরা প্রত্যেকদিন দেখাই কি না? হ্যাঁ, ও ঠান্ডার মধ্যে তো ঠান্ডা অতটা নেই আজকে ঠান্ডা না, নাই, তাই না? আমাদের গরম গরম লাগে, তাও সোয়েটার পরে নিয়েছি। আর কালকে লাগছিল, কালকেও লাগেনি অতটা। মানে ঠান্ডা এখন ইদানিং কম পড়ছে, বুঝেছো? ওই দুদিনই ঠান্ডা বেশি করে দেয়। শরীরের সাথে ম্যাচ হয়ে গেছে, বুঝলা তো? আর এই যে হচ্ছে আমাদের স্কুল, আর স্কুলের পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি, তাই তো? হ্যাঁ, ও, আমরা তো ওপারে যাবো না। না, বাবা ফোন করেছিল, বাবা দাঁড়িয়ে আছে। বাবা লেট হয়ে গেল আজকে যেতে। 7:32 বাজে আজকে। আমারও লেট করে কেন তোমার লেট করবো? আমি তো বুঝে পাচ্ছি না। বাবা, এখান থেকে বাড়ি যাবো তো আমার বাড়ি কটা আমি যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। তো ফাইনালি খাবারটা দিয়ে দিলাম, আর বাবা বেরিয়ে গেল। আমি তালাটা মেরে দিলাম, আর আমি না, তোমাদের দাদা ভাই। হ্যাঁ, আমার কার বিয়ের প্যান্ডেল? ও, ছোট্টুর মনে হয়। মাঘ মাসে তো বিয়ে মনে হয় নাকি? পৌষ মাসেটা, মাঘ মাসে বিয়ে। চলো বেরোই, আবার লেট হচ্ছে। চলো ভু, এই এলাম এই গেলাম নাকি। আমি বইকালে আসবো, এসে ঝাঁটা দিব, পরিষ্কার করবো, বাসন দুটো ঘষা করতে হবে, সেটা করবো। এই গেলাম এই বেশ ভালো থাকলাম। ইয়েস। बाइक में बैठा हूँ, হ্যাঁ ये मेरा स्कूल का मैदान है हाँ। और ये देखो मैं मेरा पति का बाइक में बैठा हूँ। हाँ। अभी जा रहा हूँ मैं मायके से ससुराल। अभी तुम जा रहे हो मेरे घर, यानी कि तुम्हारा मायके से मेरा घर, तुम्हारा ससुराल। तो चलो वहाँ पर खाएंगे पिएंगे, फिर यस करेंगे, फिर हम जाएंगे काम पर। बाबा, खाएंगे पिएंगे, यस करेंगे। Oh no! और क्या? वाह वाह वाह, सुंदर চলো, কীর্তনে আর কিছু শোনা যাবে না, কীর্তনটা পেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। ও, বেরিয়ে যাবো ওখান থেকে? একদম। আচ্ছা, বাবা গোপলো ওখানে দাঁড়িয়ে আছে। মোবাইল দাও, ব্যাগটা নিয়ে যাও।
ওখানটা মুছবা, ওখানটাতে সিভিল লেগে ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানটাতে। আচ্ছা চলো টাটা। তো চলো, আমাকে ওখানে নামিয়ে দিল। এখন আমি সোজা চলে যাই হচ্ছে বাড়ির দিকে। আর এদিকে গোপলু সোনা দেখো লেজ নাড়াতে নাড়াতে চলে আসছে। এসেই আমাকে একটা প্রণাম ঠুকে দিল, দিয়ে আবার পিছু দৌড়লো মানে আমার ঘরের সামনে গিয়ে দাঁড়াবে মনে হয় নাকি, বাবারে, তো ওখানে দাঁড়িয়ে গেল। চল চল চল। আর একটার কমতি ছিল যে সাজির। ওদেরকে একটা বিস্কিট দিয়ে দিই। এই যে নিয়ে নিলাম, আর এই যে একটা, এই যে একটা। এখন এনাদেরকে দিতে হইবে, ঠিক আছে? কে আয় আয়। আচ্ছা, এই যে ভেজা, এই চারিপাশটা ভেজা বলে এই কোনাটাইতে দিলাম, যেখানে এখানে। এনে আবার একটু বেশি টাইম লাগে খেতে, এনে আবার বেশি টাইম লাগে না, ওর জন্য দেখো ফুরিয়ে গেল। আর একটু নোংরা করে খায় না, পরিষ্কার করে খাবে। এই আবার চেটে খেয়ে নেয়। আর আজকে হচ্ছে নোংরা নিতে আসবে না, এইটুকু মাথায় নেই যে আজকে রবিবার, তো নোংরা নিতে আসে না। এই দিনটা ওনাদের ছুটি থাকে। দুনিয়ার নোংরা হয়েছে, তো তোমাদের দাদাভাই আসুক, দিয়ে নোংরাগুলো এই রাস্তায় ফেলে দিতে বলবো। ওখান থেকে পৌরসভার লোক এসে নিয়ে যায়। আগে তো রাস্তায় ফেলে দিতাম, তাই না? এখন তো বাড়ি বাড়ি আসে বলে বাড়িতে দিতে হয়। আর না হলে আগে হচ্ছে রাস্তায় ফেলে দিয়ে আসতো, ওখান থেকে তুলে নিয়ে চলে যেত। তোমাদের দাদাভাইকে বলবো রাস্তায় ফেলে দিয়ে আসতে, তুলে নিয়ে চলে যাবে। চলো, এখন হচ্ছে কাজকর্ম বলতে বাসনপত্র রয়েছে, সেগুলো মাজা ঘষা করবো। আর বিছানাপত্র তুলতে আছে, শুধু ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জলটা দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম দিতে। তো একটু লেট হয়ে গেছিলো আজকে। বাবা আবার ফোন করে দিয়েছিল রাস্তায়, বললো যে কোথায়? আমি বললাম স্কুলের সামনে রয়েছি। বলছে ঠিক আছে। গিয়ে আবার টিফিন বাটির মধ্যে ভরে দিতে হলো। তো আর বাকি টিফিন বাটিগুলো নিয়ে এসেছি, তো সেগুলোই মাজা ঘষা করতে হবে। আর এই যে মোজাগুলো রয়েছে, এই মোজাগুলো এখন আমি একটু গরম জল করব, দিয়ে মোজাগুলো চুবিয়ে দিব। আর গতদিন উপরে হচ্ছে দিয়েছিলাম, জুতো দিয়েছিলাম, কিন্তু আমার মনেই নাই নামাতে। আর এই যে এইখানটাতে বাসন রেখেছি, তো এখন নামিয়ে নেবো বাসনগুলো। আর এই যে ব্যাগের মধ্যে রয়েছে টিফিন বাটিগুলো, সেগুলো বার করব। আর এই যে রয়েছে খাবার দাবার, তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এইটা বার করব, এটার মধ্যে হচ্ছে ভাতের মান রয়েছে। আর গত দিনের ভাত রয়েছে এই যে এইখানটাতে। আর এইখানে একটু ঢাকা রয়েছে, ওই রাত্রেবেলায় যে পাঁচ তরকারির মতো করেছিলাম সেটাই রয়েছে, তারাও বের করে দেখাচ্ছি। এই যে রয়েছে খানিকটা, বাবাকে দিয়েছি, আর এইটুকু রেখেছি, অল্প করেই রান্না করেছি, বড়ি দিতে ভুলিনি। আর এই থালাটাতে ভাত বেড়ে ভাত ঠান্ডা করেছিলাম, তাই একটু উপর করে রেখেছি। এটাও নেই থালাটা, তার জন্য। আর এখানে রয়েছে হচ্ছে এই যে পেঁয়াজকলি আলু ভাজা, তার নিচে রয়েছে মূলো দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল, আর নিচটায় রয়েছে ভাত। আর বাবাকে একটু আলাদা করে ডিম ভাজা করে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই আসুক তারপরে হচ্ছে গরম গরম ডিম ভাজা করে দেবো। ডিম ভাজাটা দুটো ডিম ছিল, দুটো ডিমেরই ভাজা করে বাবাকে দিয়ে দিয়েছি। আর সেরকমভাবে তো খাবার দাবার দিতে পারি না, এইরকমভাবেই দিতে হচ্ছে। না হলে এই সকালবেলা গেলে মাছটা যত সকালে পাওয়া যায় না, রান্না করা যায় না। তো আগের দিন মাছ এনে রেখে দিতে হবে, দিয়ে তারপর রান্না করে দিতে হবে। তো সেটাই দেখি, বুধবারের দিন রান্না করে দেব ভাবছি। মঙ্গলবারের দিন বৈকালে হোক কি যাই হোক মাছ কিনে রাখবো, তো ভেজে রেখে দেবো। আর বুধবারের দিন সকালে হচ্ছে রান্না করে দেবো। আর যদি বুধবারের দিন বাবা কাজে না যায়,
যদি একদিন ছুটি করে তাহলে তো ওই বাড়ি গিয়ে রান্নাবাড়ি করবো, ওই বাড়িতে তো সমস্ত কিছুই রয়েছে তাই না, সেভাবেই রয়েছে। আর আজকে বিকালে যাব, গিয়ে একটু ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ ঘরটা নোংরা হয়ে গেছে একবারে, বিছানাপত্র ঠিকঠাক করে আবার পেতে পুঁতে পরিষ্কার করে দিতে হবে। তো সানসেটটাও নোংরা হয়ে আছে। আর হচ্ছে এর আগে ঝাড় দিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও মানুষ না থাকলে যা হয়, নোংরা তো হয়েই যায় তাই না, সেটাই। চলো এখন কাজকর্মগুলো সেরে নিই। এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম, এটাতে গামলাতে অনেকটাই আছে, টকবক করে ফোটাবো, দিয়ে এই যে এই জামা কাপড়গুলো একটু ভেজাবো। এই যে গামছা দুটো নামিয়ে নিয়েছি, তার সাথে তোমাদের দাদা ভাইয়ের মোজাগুলো রয়েছে, আর এই যে জামা কাপড়গুলো সব গরম জলে দেবো এই বালতিটার মধ্যে। আর এই দেখো নোংরা, এই যে ক্যারি, এই যে মানে কি বলবো, অনেকটাই নোংরা হয়েছে। আর এইগুলো সব হচ্ছে শুকনো খোসা, বুঝেছো, ক্যারি খোসা এগুলো। আর ওইখানটাতে একটা বিছানার চাদর রয়েছে, আর বালিশের কভার রয়েছে মনে হয়, আর নিচটায় 2-3টে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় রয়েছে, সেগুলো গরম জলে দিতে হবে। আর এদিকে জল চুয়ে চুয়ে পড়ছে বলে কালার অন্যরকম হচ্ছে। তো এটা গরম হতে থাকুক, আমি করব মানে ভিজিয়ে নেব। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, তোমাদের সঙ্গে একটু আধটু কথা হয়েছে। তো রান্নাবাড়ি তো সেই সকালবেলায় হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই রান্না করার। মাথায় শ্যাম্পু করেছি, তাই একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। কাকিমাদের ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম, তো সেই জামা কাপড় কিছু শুকিয়ে গেছে, সেগুলোই নিয়ে এসছে। আর বাদ বাকি 2-3টে আছে, মানে ওই 4টের মতো আছে, 4-5টার মতো আছে, সেগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এলাম। তো ওটাও আশা করি তোমাদের দাদাভাই এখনও আসেনি, ঠিক আছে, ও আসার আগে আগে হয়তো শুকিয়ে যাবে, তো সেগুলো ওকে দিতে হবে, কারণ ওটা হচ্ছে শীতের পোশাক, তো রাত্রেবেলায় তো লাগবে তাই না। তো জ্যাকেটটা ধুয়ে দিয়েছি ওর, আর জ্যাকেটের প্যান্টটা ধুয়ে দিয়েছি, তার সাথে টুপি আর হচ্ছে ওই কানপাটিটা ওটাও ধুয়ে দিয়েছি। আর ওরই জামা কাপড় আজকে ধুয়েছি, আমার আর কোনো জামা কাপড় ধুইনি। আর সকালকার রান্নাবাড়ি রয়েছে, তোমাদের দাদাভাই আসবে, দিয়ে একসাথে দুজনে মিলে খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আজকে হচ্ছে খেজুর গুড়ের ইয়ে দিয়ে, মিষ্টি দিয়ে গোপাল সোনা সবাইকে দিয়েছি খেতে, তো সেটাই। আর সব প্রত্যেকটা বাড়িতে মাংস হয়েছে, আমাদের বাড়িতে মাংস হয়নি, আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে। তা এখন বসে আছি, দেখি কতক্ষণে তোমাদের দাদাভাই আসে, সেটাই অপেক্ষায় রয়েছি। আর এই রোদে একটু বসেছি, কারণ রোদটা বেশিক্ষণ থাকবে না, এক্ষুনি চলে যাবে রোদ, বুঝেছো, মানে অনেকটা রোদ এগিয়ে গেছে। তো এখন চুলটা শুকিয়ে নিই একটু। বলো খবর কি? তাড়াতাড়ি দাও, খেতে দাও, আমি খেয়ে দিয়ে পালাবো। গাল না শুনতে হলে ভালোভাবে কথাটা শোনো, ঠিক আছে? বলো। দিচ্ছি টুকটাক খাবার, খেয়ে নেবা, ঠিক আছে? আমার একটু সময় লাগবে ভাত দিতে। আচ্ছা। মূলো ডাল, ছেঁচড়া, আলু, ইয়ে কোথায় ছেঁচড়া বা? কোথায় ছেঁচড়া বা? পাঁচ তরকারির মতো ছেঁচড়া, বেশ সুন্দর হয়েছে খেতে। আমি একটু চেক করে দেখেছিলাম, না খাইনি, সেন্ট পেয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। তো এটা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ও যাবে ডিউটিতে। তো চলো এখন তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার প্রচন্ড পেয়েছে খিদে, ঠিক আছে? कीजिए। धनिया को हर सब्जी में फेंक के मारने का, छोड़ने का नहीं। আচ্ছা, কেমন টেস্টি না? তো ভিডিও করতে পারতা কিন্তু, যা ছিল খাবার। আমি তো ড্রপ চলছে কালকে খাবার। ও এরকম করে, ইউটিউবের এটা নিয়ম, ঠিক আছে? গাড়ির চাবিটা কোথায় রাখলাম তুমি জানো। টাটা টাটা। ভালো বাচ্চারা অনির্বাণকে হাঁস দিল বা সঙ্গে সঙ্গে পাচার হয়ে গেল। পাচারটা তা বড়টাকেও পাচার করে দাও। বড়টা এখন হচ্ছে বড়টা যে কাকে কামড়ে দিছে। মার খাই মরবে। পাচারটা এখানে বোধহয় মার খালে বাবা এলে তো বন্ধুরা খাবার রেডি করে নিয়েছি, এই যে এখানে রয়েছে আর এখানে রয়েছে। তো কি খাবার নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি এসেই দেখাবো, যে এইখানটাতে রাখা রয়েছে। এই যে হয়ে গেছি আমি রেডি, তোমাদের দাদা ভাই তো ডিউটিতে, এখন আমি টোটো ধরে বাড়ি যাব। তো চলো বেরোনো যাক, সন্ধ্যা লাগেনি এখনো, সন্ধ্যা প্রায় লেগে এসেছে। তার আগে যাই, গিয়ে খাবারটা দিয়ে আসি, তারপরে এসে সন্ধ্যাটা দেবো।
চলে এসেছি স্কুল মাঠের সামনে, নেমে গেলাম, এখন সোজা চলে যাই বাড়িতে। চলো, আমাদের ওইখানে কালীতলায় হচ্ছে খিচুড়ি খাওয়াবে আজকে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে রাস্তায় বাবার সঙ্গে দেখা। বাবা কাজ থেকে এসে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল একটু ঘুরতে এই আমাদের 4 নম্বর কুর্মিতলায়। তো যাওয়ার মানে বাবা যাচ্ছিল আর আমি আসছিলাম, দেখা হয়ে গেছে রাস্তায়। তো বাবাকে বলে দিলাম যে খাবারটা আমি এখানে রেখে যাচ্ছি, খেয়ে নিও। কী খাবার এনেছি সেটা বলিনি, কিন্তু বলে দিয়েছি রুটি আনিনি, ঠিক আছে? তো সেটাই। আর এইসব জিনিস না আমি বলি না মুখে, ঠিক আছে? তো তার জন্যই বাবাকে বললাম যে আমি মানে ঢেকে রেখে দিয়ে যাবো, তুমি খেয়ে নিও। বাবা বুঝতে পেরে গিয়েছে যে কি নিয়ে এসেছি। তো আর কাজকর্ম এখানে আর কিছু করলাম না। তো চলো এখন আবার বাড়ির দিকে রওনা দিই। বাড়ি গিয়ে আবার গোপাল সোনাকে খেতে টেতে দিতে হবে, সবাইকেই দিতে হবে। তো সেই রয়েছে কাজ, সেটাই। তো কুটুর সঙ্গে দেখা হলো, এখন বাড়ির দিকে যাই। কি করবো, আর ভাল লাগে না। চলো, দেখা হচ্ছে আবার পরে। খেয়েছে কি দেখা যাচ্ছে না অন্ধকারে। বলছি এই যে আসলো আমার স্বামী কাছ থেকে, গাড়িটা তুলছে। আচ্ছা, কি বলছে শুনো। হ্যাঁ, কি কেস? এই যে আসলো তোমাদের দাদা ভাই টেস্ট করে ফেললো, আমাকে সবাই দাদা ভাই বানিয়ে দিল। কাকিমাও বলছে তোমাদের দাদা ভাই। গন্ধ হয়েছে না, জুতো গন্ধ কম হচ্ছে? আমার কাছে তখন থেকে আমি একটা গন্ধ পাচ্ছি, কি বলো তো? কি? ওই আলু সিদ্ধতে সে পেঁয়াজ দিয়ে মাখলে যেমন সেন্ট বেরোয়, অমনটা আমার সেন্ট পাচ্ছেন তখন থেকে। ঘুগনি কি পড়ে গেল না আমার গা দিয়ে বেরাচ্ছে? না না, ঘুগনিতে পাওয়া যায় তো। না, এটার গন্ধ না। আর কি আছে এখানে? কি এটা? এসে গেছে, নিয়ে এসেছে হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা করব হচ্ছে গরম গরম আছে তো। হ্যাঁ, করতে হবে না, ওটা গরম আছে। এই এই ইসের মধ্যে আছে না, গরম রয়েছে। তো এখন খাবারটা বাড়বো, ভাত বাড়বো। ভাতটা ওই যে রয়েছে হাঁড়িতে। এই ভাতটা নষ্ট হয়ে গেছে, অল্প কটা ছিল। তো ওই ভাতটা খাবো দুজনা মিলে। তারপরেই এই যে এইখানে রয়েছে খাবার, ঢাকা রয়েছে এখানে। এখানে তোমাদেরকে কিন্তু দেখাইনি, তোমাদের জন্য রয়েছে 4 প্রাইজ। তো সেটা তোমাদের দাদাভাইকে, এই যে আবার বেরিয়ে গেল তোমাদের দাদাভাইকে। চশমাটা কি খুলবি না? চশমা কি পাওয়ারওয়ালা চশমা, যে পাওয়ারওয়ালা চশমা না দেখে তোর কাজই হবে না? সেটা বড় কথা নয়। তোমার বড় কথাটা কোনটা? এটা লাগিয়ে তো এসে এসেই কাজে বসে গেছে। এই যে এইখানে চার্জারের জন্য শপিং করে এনেছে। তো চার্জার নষ্ট হবে না তার জন্য, তাই তো? ওই যে কেটে যায় না, কেটে যায়, ওর জন্য এইটার জন্য কাটবে না। তো এটাই শপিং করে এনেছে। তো এখন চার্জারের গায়ে জামা পরাচ্ছে, আর আমি ওই দিক। পায়ে গন্ধ হয়েছে? তাই যাও গিয়ে পা ধুয়ে এসো। গন্ধ হবেই, বেকার বলে লাভ নেই। জুতোটা আজকে ধুয়ে দিয়েছি, ঘামে তোর পা খুবই, সবসময় আটকানো থাকে না, তার জন্য। এই যে বেড়ে নিয়েছি খাবার, আর এই যে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের খাবার। ইনি এখন ড্রেসটা ছাড়ছেন, সোয়েটারটা পরে থাকবে কিন্তু জামাটা ছেড়ে নিল। আর এইদিকে চালিয়ে দিয়েছি টিভি। তো এখন টিভি দেখতে দেখতে খাবারটা খাওয়া হবে। কি হয়েছে? এদিকে চালিয়ে দিয়েছো টিভি, খাবার দিচ্ছে আমার এখন বিবি। কি আদর, কি আদর। আর ওইখানে, সীমা নাই। আর ওইখানে রয়েছে হচ্ছে গোপাল ভাঁড়, যে দুদিন খাবার পাইনি। খাইয়েছি, কালকেও খাইয়েছি, আজকেও খাইয়েছি। আমি তো আজকে ওকে বলেই দিয়েছি তোর পাপা আসুক তারপরে তোকে খাবার খাওয়াবো, তোর পেটটাই। তুমি না আসলে আমি খাবার কি করে?
লোকে মুখ দিয়ে দেয়, তুই মাথা দিয়ে দিচ্ছিস। তোর মুখ দিয়ে এখন জায়গা করেনি খাবারের, তো কি করবো। নাও নাও নাও, আসো নিচে আসো, নিচে আসো। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাকি। হ্যাঁ সে দিচ্ছি, বাকি কি খাবার খাবো, ঠিক আছে। এখন তো এইটাই রয়েছে, এই যে ঘুগনি আর সাথে ভাত আর সাথে স্যালাড। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তোমাদেরকে দেখাই আমি কি করেছি, ঠিক আছে। এই দেখো, পুলি বানিয়েছিলাম, মোয়ার পুলি, মোয়া না মানে মালাইয়ের পুলি বানিয়েছি, বুঝেছো। এই প্রথমবার বানিয়েছি, মানে মালাইয়ের। আর এইখানে রয়েছে হচ্ছে পাটি সাপটা, দেখো। আর এইটা তোমাদের দাদা ভাইকে দিলাম খাওয়ার জন্য, আর একটা পাটি সাপটা দিয়ে দিয়েছিলাম, অলরেডি খেয়ে নিয়েছে। ওই মালটা তোমার বারবার নামাতে মানে টানাতে অসুবিধা হয়, তার জন্য আমি দুটো টেনে লেগে রাখিয়ে দিয়েছি। তো বাকি দুটোকে টাঙাবে, বাকি একটা তুমি টান দেবো, একটা আমি টানাবো, তাহলে সদবাদ। তুমি একটা আমি একটা, তুমি তো লেপের তলে, কিন্তু ওটা তো দিতেই হবে ওখানে, কিছু করার নাই। তো এই যে পিঠা, ওকে 3 পিস দিয়েছি, ঠিক আছে। তো এটা এখনো খাবে না, না নিরামিষ, বিছানায় বসে খেতে হয় না কিন্তু, না। আর হচ্ছে এইখানে রয়েছে আমার জন্য, আমি 2 পিস নিয়েছি, ঠিক আছে। এই যে 2 পিস, ঝোলটা এত সুন্দর হয়েছে খেতে, তা বলার মতো না। তো বিছানায় বসে কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, এটা ব্যাড হ্যাবিট, আর কিছুই না। আমার সব হ্যাবিট আছে, আমার দিকে তাকিয়ে লাভ নাই, নিজের দিকে তাকাও। আচ্ছা, থ্যাংক ইউ। তো খেয়ে বলো কেমন আছে। শীতে পড়ে গেলে কিছু করে না আমার। কি শক্ত হয়েছে রে, দেখ একটা পুরো ভরে দিল রে। এই যদি খেয়ে যেমন দাঁত ব্যথা হয়ে যায়। ঠিক আছে, কিছু করার নেই, খেয়ে নিই আমিও। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি এখানেই। গোপাল ভাঁড় দেখছি, তো গোপাল ভাঁড় দেখতে দেখতে এটা খাই, আর ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।